গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও। তো ভিডিও করে রেখেছিলাম আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তো ভাবলাম চলো আজকে ভিডিওটা শেয়ার করে দিই। তো দেখো, আমরা লক্ষ্মী পুজোর প্রায় 2 দিন পর বেরিয়েছিলাম। আর আমাদের এখানে প্রচুর বড় করে যেমন দুর্গা পুজো হয় তেমন লক্ষ্মী পুজোও করা হয়। তো বেরিয়ে প্রথমে আমরা এই মণ্ডপে চলে আসি। তো এখানকার ঠাকুরটা এখনও পর্যন্ত বার করেনি, আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল। তো তারপর আমরা চলে আসি আর একটা প্যান্ডেলে। তো এখানে এসে দেখি ঠাকুরটা বের করে ফেলেছে, কারণ যেহেতু আমরা বুধবারের দিন গেছিলাম আর কালই হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য কিন্তু বৃহস্পতিবারে বিসর্জন করবে না, সেই জন্য আজকে সব ঠাকুরই বিসর্জন করে দিয়েছে। তো আমরা যেতে যেতেই মানে ঠাকুর সবই বের করে ফেলেছে প্রায়। তো দেখতেই পাচ্ছ এই ঠাকুরটাও বার করে দিয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যেহেতু সব লাইটিং খুলে নিয়েছে একটু অন্যরকম লাগছে, কিন্তু খুব সুন্দর করেছিল। তো তারপরে আমরা চলে আসি মেলার দিকটাতে। তো আমরা কিছু খাইনি প্রথমত, আগে হচ্ছে ঠাকুর দেখে নিই, যেহেতু সমস্ত ঠাকুর কিন্তু বার করে দিয়েছিল। তো একটুখানি জায়গার মধ্যে পরপর ঠাকুর, সেই জন্য আমরা এক জায়গায় গাড়ি রেখে তারপরে কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা দুটো ঠাকুর দেখে চলে এসেছি, তারপরে কিন্তু আমরা হাঁটছি, প্রায় অনেকটা হেঁটেছি। তারপরে আবার একটা মণ্ডপ পড়েছে, এখানে ঠাকুরটাও কিন্তু বার করে দিয়েছে। আর এখানকার মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো তোমরাই দেখে নাও যে কতটা সুন্দর সাজিয়েছে। কিন্তু ঠাকুরটা আমি দেখাতে পারলাম না, ঠাকুরটা কিন্তু এই মণ্ডপে ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, তো সেই জন্য ঠাকুরটা দেখাতে পারলাম না। কিন্তু ভিতরে যে ডেকোরেশনগুলো করেছিল সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে এই প্রথম বছর আমি ঠাকুর দেখতে আসছি, তো আর বছর যদি আসি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, তো তোমরা নিজেরাই তো দেখেছো যে কত সুন্দর সাজিয়েছে। তো যতটা পেরেছি ফোনে ক্যাপচার করেছি। আর জানি না ভিডিওটা কতটা ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিই আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই। তো দেখো, এখানে কিন্তু ওরা বিসর্জন করে চলে এসেছে এই মণ্ডপের ঠাকুরটা। তো তারপরে এখানে ওদের মতো নিজেদের মতো নিজেরা নাচানাচি করবে। তো তারপরে কিন্তু আমরা আবার চলে যাই অন্য ঠাকুর দেখতে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি সমস্ত ঠাকুর কিন্তু মণ্ডপ থেকে বার করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু মণ্ডপ থেকে বার করে নিয়ে চলে এসছে। তো কি করব, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কত সুন্দর সাজিয়েছে। তো দেখো, এইটা কিন্তু এখনও বের করেনি, তো ওটাকে এখন এই ঠাকুরটাকে বরণ করছে। তো বরণটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি অনেক দিনই ব্লগ দিই না, তো জানি না এই ভিডিওটা কে কে দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, সমস্ত ঠাকুরগুলো কিন্তু বার করে দিয়েছে। তো এখানে কত সুন্দর পুতুল নাচ করার জন্য সবাই রেডি হয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু সমস্ত ব্যান্ড পার্টি থেকে শুরু করে সমস্ত বাজনা কিন্তু বাজাচ্ছে। আর এখানে কিন্তু অনেক ঠাকুর হয়। তো দেখো এই ঠাকুরটাকে কোথায় তুলেছে, আর এত লাইটিং করেছে যার জন্য ঠাকুরের মুখগুলো ঠিক করে বোঝা যাচ্ছিল না স্পষ্ট। তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখো কত সুন্দর নাচ করছে। তো এই ফার্স্ট টাইম দেখলাম ঠাকুর বিসর্জনের সময় এরকম সিস্টেমটা, যে বরণডালা সাজিয়ে নাচ গান করে নিয়ে যাওয়া ঠাকুরকে, খুব ভালো লাগলো দেখতে। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।